আনিপুর ফুটব্রিজে মহিলাকে হেনস্থা ও নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ গ্রেপ্তার অভিযুক্ত। শ্রীভূমের রামকৃষ্ণনগর সমজেলার আনিপুর এলাকায় সিংলা নদীর উপর নির্মিত বিকল্প কাঠের ফুটব্রিজে এক মহিলাকে হেনস্থা ও নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় অভিযুক্ত শাহজাহানুদ্দিন বছর 42কে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে পশ্চিম হরিনগর মাজরগাঁও গ্রামের এক বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলা ফুটব্রিজ পার হয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাতাবাড়ি থানার অন্তর্গত নিতাইনগর এলাকার বাসিন্দা শাহজাহানুদ্দিন তার পথরোধ করে অসদাচরণের চেষ্টা চালায় বলে অভিযোগ। মহিলা বাধা দিলে অভিযুক্ত তাকে মারধর করে এবং নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ উঠেছে। মহিলার আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের তৎপরতায় এই মহিলাকে উদ্ধার করা সম্ভব হয় এবং অভিযুক্তকেও আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে ঘটনায় ক্ষুব্ধ হয়ে বহু মহিলা ও স্থানীয় বাসিন্দা রামকৃষ্ণনগর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, জনবহুল এলাকায় এমন ঘটনা মহিলাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। বিক্ষোভকারীরা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানান। আমার নাম অনিল সিনহা। কি হয়েছে ঘটনা? কালকে রাত্রে আনুমানিক 8টা সাড়ে 8টার সময় হঠাৎ ফোন আইছে আমার জেলা পরিষদ প্রণব মুখার্জি মহাশয়ের একটা ফোন আইছে আমার কাছে। আমি রামকৃষ্ণনগর আসছিলাম, দৌড়াইয়া গেলাম। এরকম একটা ঘটনা ঘটছে আনিপুর। আমি যাওয়ার পরে আমি জিনিসটা বুঝলাম যে এখানে আমরা আনিপুর পশ্চিম হরিনগর গ্রামের এক মহিলার উপর মানে একজন ভিন্নধর্মী মানুষের হেনস্থা করছে। যখন আমরা ওই ফুটব্রিজটা যখন আমরা ক্রস হয়, কাঠের ব্রিজ যেটা নতুন বানানো হয়েছে দিয়ে ক্রস হওয়ার সময় এবং শোনার পরে তো মানে সব দৌড়াই এলাম থানার দৌড়াই এলাম। তো মানুষ আমি গিয়া খবর লইছি, তো এখান থেকে লইয়াই গেছি কি থানার। মহিলাটা কি হয়েছিল? মহিলাটার মানে ইয়ে করছে, একটু টানাটানি করছে, কাপড় ধরিয়া টানাটানি করছে, মানে কাপড় ফাড়ছে, মারার চেষ্টা করছে। তারপরে তুলিয়া, খারাপ লাগছে ওটাই যে তুলিয়া নদীর ফেলাইতো আছে। আচ্ছা আচ্ছা। তারপরে হাতে মদের বোতলটা আসছিল, তো এটা তো থানার দেওয়া হয়েছে। তো এটা দিয়া তারে মারার চেষ্টা করছে। আর সব থেকে বড় ব্যাপার হইলো, ব্রিজ থেকে যখন তাই ধরে লিয়েছে, একটু মজবুত আছিল আমরা পশ্চিম হরিনগর যে আমাদের নদীটা আছিল মজবুত আছিল, থেকে ধরে লিয়েছে। আর ধরার পরে তো তাইরে চেষ্টা করছে নদী ফেলাই দিত। তাই নিচে বই গেছে, বইয়া তারা ধরিয়া রাখছে। তারপরে তো আমরা এখানে যারা আশপাশে যারা ড্রাইভার সাইভার আছে তারা সব ধরে গিয়ে তারা ইয়ে করছে। আর করার পরে তো থানা গেছি, থানায় ধরিয়ে। আমি এটাই কইতে চাইলাম যে আজকে যে ঘটনাটা কালকে রাত্রে যেটা ঘটনা হয়েছে, এই ঘটনাটা পরবর্তীতেও এরকম না হইব এরকম তো কোনো গ্যারান্টি নেই। আজকে পশ্চিম হরিনগরের মানুষ সবসময় আনিপুর আসা যাওয়া করে, এই ব্রিজের উপরে আসা যাওয়া করে, বাজারঘাট করতে লাগে। কোনো মানুষের তো ঘরে জামাই নাই ঘরে, তো বউরাই তো বাজার করবো না। তো এই যে কালকের যে পরিস্থিতি দেখি, এখন মানুষ তো পুরা একটা শক আতঙ্কর মধ্যে আছে। আজকে যদি এরকম ঘটনা যদি এরকম প্রকাশ্যে যদি বাজারের মধ্যে এরকম ঘটনা যদি ঘটে, পরবর্তীতে হইতো না, এটা একটা কোনো তো গ্যারান্টি নাই। তো আমি এটাই বলতে চাইলাম যে আজকে আমরা স্থানীয় বিধায়ক বিজয় মালাকার মহাশয়, তারপরে আমরা স্থানীয় প্রশাসন, রামকৃষ্ণনগর থানার ওসি, ভারপ্রাপ্ত যারা আছে, তারা আমি রিকোয়েস্ট এটাই করলাম যে আমরা আজকে সেম ঘটনা পাথারকান্দিতে একটা ঘটনা হয়েছে। পাথারকান্দির মানুষটারা ধরিয়া পিটাপিটি করছে, সেই করছে, যার লেগে একটা ভিডিও হয়ে গেছে, মোরাল লিঞ্চিং হয়ে গেছে, যার লেগে তারা এখন দোষী। তো ঘটনা কিতা হয়েছে না, যদি পাথারকান্দির ঘটনা আমরা জানি না, কিন্তু কালকের যে ঘটনা সেম যদি আমরা করতে যাইতাম, তো আজকে আমরা এই সেম পজিশনে ফেলাই দিল না, কইল না মণিপুরি মানুষে মুসলিম মানুষ এরকম মারিয়া এরকম করে দিয়েছে, এই না সেই না, নানানটা করলো না। কিন্তু আজকের দিনে আজকে আমরা এইখানের যে লোকাল মানুষ তথা আমরা পশ্চিম হরিনগরের যুবক যারা আছে, তারারই অশেষ ধন্যবাদ যে তারা এরকম কিছু করছে না, যেটা লেগে প্রশাসনও বুঝতে লাগবো। আর মাননীয় বিধায়ক মহাশয়কে আমরা রিকোয়েস্ট করলাম যে এইটার যত পর্যন্ত এটা সলিউশন হয়েছে না, এই জিনিসটার আমরা মানে একদম নন বেইলেবল কেস, তারা যাতে কোনো ভেল দেওয়া হয় না, 10-12 বছর কারাদণ্ড হইতো, মানুষটা শাস্তি পাইতো। আর 2 নম্বর কথা হয়েছে গিয়া, ওই জায়গার মধ্যে আমরা দেখছি এখানে আসা যাওয়া করি, আমরা তো অ্যাকচুয়ালি আমরা নগরের দিকে আসা যাওয়া করি, ব্রিজ ভাঙ্গার দিকে যাই না, প্রায় কম একটু যাই আর কি আমি নিজেও। তো আমি কয়েকদিন গেছিলাম, এখানে দেখি এখানে এই রাস্তার মধ্যে একটা বাজে আড্ডা হয়। তো আমি আজকে থানার সিআই স্যারও কইছি যে ওই যে বাজে আড্ডা সাড্ডা এগুলো বন্ধ করাই দেন।